আল্লাহ তাআলা প্রতিবেশী যে তিন প্রকার, এই তিন প্রকারের আলোচনা আলাদা আলাদা এবং পৃথক পৃথক ভাবে করে চিহ্নিত করে দেখিয়ে দিয়েছেন। এটা তোমার প্রথম প্রকার প্রতিবেশী অল জারিদিল কুরবা, এটা তোমার দ্বিতীয় প্রকার প্রতিবেশী ওয়াল জারিল জুনুবি, এটা তোমার তৃতীয় প্রকার প্রতিবেশী ওয়া সাহিবি বিল জানবি। এই যে প্রতিবেশী যে তিন প্রকার, এই তিন প্রকারের মধ্য থেকে কোনো এক প্রকার প্রতিবেশীকে যারা পরিমাণ কষ্ট দেওয়া যাবে না। বর্তমান সময়ের মুসলমানদের কাছে নওয়াফেল ইবাদতের গুরুত্ব অনেক বেশি আছে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে সদা আচরণ করার গুরুত্ব নাই। প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে আমরা গাফেল এবং উদাসীন। অথচ কেউ যদি অনেক বেশি নওয়াফেল ইবাদত বন্দিগিও করে আর মাঝে মধ্যে সে তার প্রতিবেশীকে যারা পরিমাণ কষ্ট দেয়, তাহলে এই মুসলমানের সন্তান তাকে জাহান্নামে যেতে হবে, সে জান্নাতে যেতে পারবে না। প্রমাণ মিশকাত শরীফের 4986 নম্বর হাদিস, সুনানে দারমি এই কিতাবের 5904 46 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে যে বিষয়টি আপনাদের সঙ্গে মুযাকারা করব এবং আলোচনা করব, বিষয়টি হলো প্রতিবেশীর অধিকার এর গুরুত্ব অপরিসীম। এটা হলো আলোচ্য বিষয়। প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর সঙ্গে সদা আচরণ করা, প্রতিবেশীর হক এবং অধিকার আদায় করা প্রসঙ্গেই আজকে আমার আলোচনা। মুহতারাম হাজিরিন, তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজার 2617 নম্বর হাদিস, কানজুল উম্মালের 44 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম রইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমুহুন্না মা ইয়ামালু বিহিন্না। ক্বালা কুলতু আনা ইয়া রাসূলাল্লাহ। ক্বালা ফাআখাযা বিয়াদি ফাআদ্দা ফিহা খামসান। রইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহ রসুল কোনো এক মাজলিসে উপস্থিত ছিলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে খেতাব করে বললেন, আমার সাহাবীরা, এই মুহূর্তে আমি তোমাদেরকে 5টি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। তোমাদের মধ্যে এমন কেউ আছে যে 5টি বিষয়কে সংরক্ষণ করবে, নিজে আমল করবে এবং অন্যদের পর্যন্ত পৌঁছে দিবে? হযরতে আবু হুরায়রা বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রসুল, আপনি আমাকে এই গুরুত্বপূর্ণ 5টি বিষয় বলেন, আমি নিজে এই বিষয়গুলো সংরক্ষণ করব এবং আমল করব, অন্যদের পর্যন্ত এই 5টি গুরুত্বপূর্ণ বিষয় আমি পৌঁছে দিব। আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা ফিহা খামসান। আল্লাহ রসুল অতঃপর আমার হাতটা ধরে ফেললেন। এরপরে নবীজি 5টি বিষয় গণনা করে করে আমাদেরকে বললেন। যেই 5টি বিষয় আল্লাহ রসুল সাহাবাদেরকে সংরক্ষণ করার কথা বলেছেন, নিজেরা যেন আমল করে এবং যারা অনুপস্থিত ছিল তাদের পর্যন্ত যেন এই 5টি বিষয় তারা পৌঁছে দেয়।
ওই 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্য থেকে 3 নম্বর বিষয়টা ছিল ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, আই ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান কামিলান। হে আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সদা আচরণ করবে, উত্তম ব্যবহার করবে, প্রতিবেশীর হক এবং অধিকার আদায় করার চেষ্টা করবে, প্রতিবেশীকে তুমি কষ্ট দিবা না। এই একটা আমল যদি তুমি করতে পারো তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে মুমিনে কামেল বা মুসলিমে কামেল হিসেবে পরিগণিত হবে। এই একটি বাক্যে আল্লাহ রসুল গুরু গম্ভীর শব্দের মাধ্যমে আমাদেরকে প্রতিবেশীর সঙ্গে সদা আচরণ করা, তাদের অধিকার আদায় করার ব্যাপারে এবং তাদেরকে কষ্ট না দেওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। সুতরাং বোঝা গেল যারা প্রতিবেশীর হক আদায় করে না, প্রতিবেশীর সঙ্গে সদা আচরণ করে না, বরং প্রতিবেশীকে কষ্ট যারা দেয়, বাহ্যিক দৃষ্টিতে এরা মুসলিম হলো, বাহ্যিক দৃষ্টিতে এরা মুমিন হলো, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এরা মুসলিম না, এরা মুমিন না। তিরমিজি শরীফের 1904-43 নম্বর হাদিসে আছে ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মা জালা জিবরাইলু ইউসিনি বিল জারি হাত্তা জনান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রসুল ইরশাদ করেছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে অব্যাহতভাবে প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে, প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করার ব্যাপারে এবং প্রতিবেশীদেরকে কষ্ট না দেওয়ার ব্যাপারে অব্যাহতভাবে জিবরাইল গুরুত্ব আরোপ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম এতটা গুরুত্ব আরোপ করেছিলেন বা এতটা তাকিদ দিয়ে আমাকে বলেছিলেন যে আমি পয়গম্বরের মনে হচ্ছিল যে অচিরেই উপরওয়ালার তরফ থেকে এমন কোনো নির্দেশনা আসবে, এমন কোনো আদেশ আসবে যাতে প্রতিবেশীকে অরেস তথা উত্তরাধিকারীদের মধ্যে গণ্য করা হবে। যেমন কেউ যদি ইন্তেকাল করে, ওই লোকটা মারা যাওয়ার পরে ওই লোকটার পরিত্যাজ্য সম্পত্তির মালিক যেমন তার আপনজনেরা হয়, তদরূপ প্রতিবেশীও ওই ত্যায্য সম্পত্তির মালিক হবে। তার জন্য উত্তরাধিকার সম্পত্তিতে একটা হিস্সা থাকবে, একটা অংশ থাকবে। এই হাদিস থেকে বোঝা যায় যে প্রতিবেশীর অধিকার এর গুরুত্ব অনেক অনেক বেশি। কোরআনে হাকিমে সূরা নিসা এর 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3 প্রকার প্রতিবেশীর আলোচনা পৃথক পৃথক ভাবে করেছেন। অল জারিজিল কুরবা, অল জারিল জুনুব, ও সাহিবি বিল জানবি। এই 3 প্রকার প্রতিবেশীর মধ্য থেকে প্রথম প্রকার হলো অল জারিজিল কুরবা। জারিজিল কুরবা কাকে বলা হয়? বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে ইবনে কাসিরের 1 নম্বর খণ্ড 709 নম্বর পৃষ্ঠার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস অল জারিজিল কুরবার ব্যাখ্যা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, অল জারিজিল কুরবা ইয়ানি আল্লাযী বাইনাকা ও বাইনাহু করাবাতুন। জারিজিল কুরবা হলো এমন প্রতিবেশী যার ঘরের দেওয়াল আপনার ঘরের দেওয়ালের সাথে মিলিত। 2 নম্বর হলো অল জারিল জুনুব। অল জারিল জুনুবির ব্যাখ্যা তিনি করেছেন, ইয়ানি আল্লাযী লাইসা বাইনাকা ও বাইনাহু করাবাতুন।
অল জারিল জুনুব হলো এমন প্রতিবেশী যেই প্রতিবেশীর ঘরের দেওয়ালের সাথে আপনার ঘরের দেওয়াল মিলিত নয়, খানিকটা দূরে, অর্থাৎ একই এলাকায় সামান্য দূরত্বে যে বসবাস করে, শুধুমাত্র কেবলমাত্র রাস্তা আর দেওয়াল ভিন্ন, এমন লোকটাও আপনার প্রতিবেশী অল জারিল জুনুব। 3 নম্বর হলো অসহিবি বিল জানবি, ক্ষণিকের সাথী, ক্ষণিকের প্রতিবেশী। যেমন আপনি বাস, রেল কিংবা বিমানে আপনি সফরের হালাতে আছেন, এখন এই যানবাহনে আপনার পাশের সিটে যিনি বসেছেন ইনি আপনার অসহিবি বিল জানবি, ক্ষণিকের প্রতিবেশী। অথবা আপনি টিকিট নেওয়ার জন্য, টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন, আপনার সামনে আপনার পিছনে যারা দাঁড়ানো আছে এরা আপনার ক্ষণিকের প্রতিবেশী। অথবা এই যে আপনারা জুমার সালাত আদায় করার জন্য এই যে পরস্পর ঘেঁষে ঘেঁষে বসে আছেন, আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে যারা বসা আছে এরা আপনার ক্ষণিকের প্রতিবেশী। অথবা ছাত্র ভাইয়েরা যারা আসো, ক্লাসে তোমার পাশের সিটে যে ছাত্র বসা আছে এই ছাত্র তোমার ক্ষণিকের প্রতিবেশী। তো কোরআনে হাকিমে আল্লাহ তাআলা 3 প্রকার প্রতিবেশীর আলোচনা পৃথক পৃথক ভাবে, আলাদা আলাদা ভাবে, প্রকার আকারে আল্লাহ তাআলা করেছেন। কেন আল্লাহ তাআলা এই 3 প্রকার প্রতিবেশীর আলোচনা একত্রে না করে আলাদা আলাদা ভাবে কেন করলেন? মুফাসসিরে কেরাম বলেন 2টা তথ্য দেওয়ার জন্য। 1 নম্বর তথ্য হলো আল্লাহ তাআলা এই 3 প্রকার প্রতিবেশীর আলোচনা পৃথক পৃথক ভাবে করে আমাদেরকে তালমিহ করলেন, আমাদেরকে তানবিহ করলেন যে দেখো, কোন ইমানদার, কোন মুসলিম যদি সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইমানদার পরিগণিত হতে চায়, তাহলে ওই ইমানদার আল্লাহর কাছে শ্রেষ্ঠ মুমিন হিসেবে পরিগণিত হবে যেই ইমানদার তার প্রতিবেশীর সঙ্গে সদা আচরণ করে, সুন্দর ব্যবহার করে, তাদেরকে কোনো প্রকার কষ্ট দেয় না। 2 নম্বর তথ্য হলো শয়তানের প্রবঞ্চনায় প্ররোচিত হয়ে এবং নফসে আম্মারার ধোঁকায় পড়ে প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে আমরা যেন মাহরুম না হয়ে যাই, আমরা যেন গাফেল এবং উদাসীন না হয়ে যাই। এজন্য আল্লাহ তাআলা প্রতিবেশী যে 3 প্রকার, এই 3 প্রকারের আলোচনা আলাদা আলাদা এবং পৃথক পৃথক ভাবে করে চিহ্নিত করে দেখিয়ে দিয়েছেন। এটা তোমার প্রথম প্রকার প্রতিবেশী অল জারিল কুরবা, এটা তোমার দ্বিতীয় প্রকার প্রতিবেশী অল জারিল জুনুবি, এটা তোমার তৃতীয় প্রকার প্রতিবেশী ওয়াসহিবি বিল জানবি। এই যে প্রতিবেশী যে 3 প্রকার, এই 3 প্রকারের মধ্য থেকে কোন এক প্রকার প্রতিবেশীকে যারা পরিমাণ কষ্ট দেওয়া যাবে না। বর্তমান সময়ের মুসলমানদের কাছে নওয়াফেল ইবাদতের গুরুত্ব অনেক বেশি আছে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে সদা আচরণ করার গুরুত্ব নাই। প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে আমরা গাফেল এবং উদাসীন। অথচ কেউ যদি অনেক বেশি নওয়াফেল ইবাদত বন্দিগিও করে আর মাঝে মধ্যে সে তার প্রতিবেশীকে যারা পরিমাণ কষ্ট দেয়, তাহলে এই মুসলমানের সন্তান তাকে জাহান্নামে যেতে হবে, সে জান্নাতে যেতে পারবে না। প্রমাণ মিশকাত শরীফের 4986 নম্বর হাদিস, সুনানে দারমি এই কিতাবের 5904 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله قال رجل يا رسول الله
ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সলাতিহা ও সাদাকাতিহা ও সিয়ামিহা গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর কাছে জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, এমন এক মহিলা সম্পর্কে খুব জনশ্রুতি আছে, এই মহিলা খুব বেশি বেশি নামাজ পড়ে, এই মহিলা খুব বেশি বেশি দান খয়রাত করে, এই মহিলা খুব বেশি বেশি রোজা রাখে, সারা বছর এই মহিলা নফল রোজা রাখে। তবে আল্লাহর নবী এই মহিলা ওর হায়াতে জিন্দেগি ইবাদত বন্দেগীর মাধ্যমে পরিপাটি করলো, এই মহিলার মধ্যে একটা খারাপ গুণ আছে, আর ওই খারাপ গুণটা হলো গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। এই মহিলা তার জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। এই মহিলা নামাজ অনেক বেশি পড়ে, এই মহিলা দান খয়রাত বিপুল পরিমাণে করে, এবং সারা বছর এই মহিলা নফল রোজাও রাখে। তবে আল্লাহ রাসূল এই মহিলার মধ্যে একটা খারাপ গুণ আছে, আর ওই খারাপ গুণটা হলো এই মহিলা তার এই জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর হক আদায় করে না, প্রতিবেশীর সঙ্গে সদা আচরণ করে না। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিন্নার, তাহলে এই মহিলা জাহান্নামী মহিলা। ক্বালা ইয়া রাসূলাল্লাহ ফা ইন্না ফুলানাতান তুযকারু কিল্লাতু সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা ওয়া ইন্নাহা তাসাদ্দাকু বিল আথওয়ারি মিনাল আকিতি। এরপরে ওই লোকটা বললেন, ওগো আল্লাহর নবী, আরেকজন মহিলা সম্পর্কে জনশ্রুতি আছে, এই মহিলা খুব বেশি নামাজ পড়ে না, এই মহিলা খুব বেশি দান খয়রাত করে না, এই মহিলা খুব বেশি নফল রোজাও রাখে না। ও ইন্নাহা তাসাদ্দাকু বিল আথওয়ারি মিনাল আকিতি। আল্লাহর রাসূল এই মহিলা সারা বছরে হাতে গোনা কয়েক টুকরো পনির আল্লাহর রাহে ব্যয় করে, খুব বেশি টাকা আল্লাহর রাহে খরচ করে না। তবে আল্লাহর রাসূল এই মহিলার হায়াতে জিন্দেগির মধ্যে আমল কম হলো, এই মহিলার জিন্দেগির মধ্যে একটা আমল খুব সুন্দর আছে, ওয়ালা তুজি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী এই মহিলার হায়াতে আমল অনেক কম, তবে এই মহিলা তার জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। মহিলার হায়াতের মধ্যে আমল অনেক কম, নফল নামাজ খুব বেশি পড়ে না, নফল দান খয়রাত খুব বেশি বেশি করে না, এই মহিলা নফল রোজাও খুব বেশি রাখে না। তবে আল্লাহ রাসূল এই মহিলার মধ্যে একটা গুণ আছে, আর ওই গুণটা হলো এই মহিলা অন্য প্রথম প্রকার মহিলার মতো তার জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেয় না। রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, তাহলে এই মহিলা একজন জান্নাতি মহিলা। বুঝার বিষয় হলো, প্রথম মহিলা, এই মহিলার হায়াতে জিন্দেগির মধ্যে বন্দেগী ছিল অনেক বেশি, এরপরও আল্লাহ রাসূল এই মহিলাকে জাহান্নামী বললেন। কারণ কয়টা? অনলি ওয়ান, একটা, সেটা হলো মহিলা তার জবানকে সামলাইতে পারত না, তার জবান নামক
মরণ অস্ত্রের মাধ্যমে আবেদা সলেহা জাকেরা আর শাকেরা আরেফা হওয়ার পরও কষ্ট দিত। এই জবানকে সেট না করার কারণে, জবানের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে এই মহিলা জাহান্নামী। আর দ্বিতীয় মহিলা, এই মহিলার হায়াতের মধ্যে আমল খুব বেশি ছিল না, জিন্দেগির মধ্যে বন্দেগী ছিল অনেক কম। তবে এই মহিলা তার জবানকে সামলাইতে পারত। তার জবান নামক মরণ অস্ত্র থেকে প্রতিবেশী নিজেদেরকে সালামত মনে করত, নিরাপদ মনে করত, আশা পোষণ করত যে আমার এই মহিলার মাধ্যমে আমার কোনো প্রকার ক্ষতি হবে না, এই মহিলার আচরণে আমি কোনো প্রকার কষ্ট পাবো না। এজন্য আল্লাহ রসুল শুধু জবানের হেফাজত করার কারণে রসুল বললেন হিয়া ফিল জান্নাহ, এই মহিলা হলো জান্নাতি মহিলা। কোন মুসলমানের সন্তান প্রতিবেশীকে কষ্ট দিয়ে সে কখনো কামেল ইমানদারের খাতায় এবং দপ্তরে নাম লেখাইতে পারে না। বুখারী শরীফের 6016 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। রইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূলের ইরশাদ করেছেন, আমি ওই আল্লাহর জাত আর জালালের কসম করে বলি, ওই লোকটা ইমানদার হতে পারে নাই। আল্লাহর কসম করে বলি, ওই লোকটা ইমানদার হতে পারে নাই। আল্লাহর কসম করে বলি, ওই লোকটা কিন্তু ইমানদার হতে পারে নাই। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, জৈনক সাহাবা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, ওই লোকটাকে, যেই লোকটা ইমানদার হতে পারে নাই। قال الذي لا يأمن جاره بوائقه। আল্লাহ রাসূল বললেন, এই লোকটা হলো সেই লোক যেই লোকটার জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে তার প্রতিবেশী নিজেদেরকে সালামত মনে করে না, নিজেদেরকে নিরাপদ মনে করে না। এই লোকটা হলো ওই মুসলমানের সন্তান, যেই মুসলমানের সন্তানের এই জবান নামক মরণ অস্ত্রটা এতটা ধারালো যে তার জবান নামক মরণ অস্ত্র থেকে তার প্রতিবেশী নিজেদেরকে সালামতি মনে করে না, নিজেদেরকে নিরাপদ মনে করে না, এমন মুসলমানের সন্তান ও ইমানদার হতে পারে না। যারা প্রতিবেশীকে কষ্ট দেয় এরা যেমন ইমানদার হতে পারে না, আর যখন কামেল ইমানদার হতে পারে না, এরা আল্লাহ তাআলার জান্নাতেও দাখিল হতে পারবে না। মিশকাত শরীফের 4957 নম্বর হাদিস। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لم يأمن جاره بوائقه। আল্লাহ রাসূল বলেন, আমার ওই উম্মত আল্লাহর জান্নাতে দাখিল হতে পারবে না, আমার যেই উম্মত তার প্রতিবেশীকে তার জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে কষ্ট দেয়। জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে যারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, ওই মুসলমানের সন্তান ও আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না। এই প্রতিবেশী, এটা কেমন একটা নেয়ামত আমাদের জন্য, যে প্রতিবেশী যদি আপনার ব্যাপারে রিপোর্ট তৈরি করে, আমার এই সমাজের লোকটা ভালো, তাহলে আপনি সকলের কাছেই ভালো। আর যখন আপনি সকলের কাছে ভালো, আশা করা যায় আপনি উপরওয়ালার কাছেও ভালো। আপনি প্রতিবেশীর কাছে ভালো, সকলের কাছেই ভালো, সকলের কাছে ভালো, আশা করা যায় উপরওয়ালার কাছেও আপনি অনেক ভালো মানুষ। আর কেউ যদি
প্রতিবেশীর কাছে ভালো না হতে পারে। প্রতিবেশীর কাছে কেউ যদি খারাপ হয়ে যায় তাহলে এই লোকটা অন্য অন্য লোকদের কাছেও খারাপ হয়ে যায়। সবার কাছে যখন খারাপ তো এই লোকটা উপরওয়ালার কাছেও খারাপ হয়ে যায়। প্রমাণ তিরমিজি শরীফের 1944 নম্বর হাদিস। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير الأصحاب عند الله خيرهم لصاحبه وخير الجيران عند الله خيرهم لجاره। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তোমাদের মধ্য হতে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে লোকটা তার বন্ধুর কাছে ভালো। যে লোকটা তার বন্ধুর কাছে ভালো, কারণ বন্ধুই বলতে পারে তার বন্ধু কয় নম্বর মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্য হতে আল্লাহ তাআলার কাছে ওই লোকটা উত্তম এবং ভালো আর শ্রেষ্ঠ যেই লোকটা তার নিজের বন্ধুর কাছে ভালো মানুষ, বন্ধুর কাছে খারাপ মানুষ। ও খৈরুল জিরানে ইনদাল্লাহি খৈরুহুম লিজারিহি। আর তোমাদের মধ্য হতে আল্লাহ তাআলার কাছে প্রতিবেশী হিসেবে উত্তম এবং ভালো হলো ওই প্রতিবেশী যেই প্রতিবেশী তার প্রতিবেশীর কাছে ভালো, তার প্রতিবেশীর কাছে ভালো। এজন্য পাত্র এবং পাত্রী দেখার ক্ষেত্রে আমাদের দেশের অভিভাবক যারা আছে এরা পাত্র পাত্রী দেখার ক্ষেত্রে সমাজের লোকজনদের কাছ থেকে, প্রতিবেশীদের কাছ থেকে একটা রিপোর্ট নেয়। প্রতিবেশী যদি পাত্র কিংবা পাত্রীর ব্যাপারে ভালো রিপোর্ট দেয় তাহলে সামনে আগায়। আর প্রতিবেশী যদি বলে যে আমার ওই পাশের যে মেয়েটা সুরাতান অনেক সুন্দর, কিন্তু আপনারা জানেন না ওর চরিত্র কয় নম্বরে আছে, এরকম রিপোর্ট, খারাপ রিপোর্ট যখন দেয় তখন ওই কাজে কি আর মুসলমান আগায়? মুসলমান আগায় না। তো প্রতিবেশী ভালো বললে তো আপনি আল্লাহর কাছে ভালো, প্রতিবেশী খারাপ বললে অন্যদের কাছে খারাপ, আর অন্যদের কাছে খারাপ আপনি কার কাছে খারাপ? আল্লাহ তাআলার কাছে খারাপ। অনেক সময় আমরা অনেক কাজ করে থাকি, কাজ করার পরে অনেক সময় ওলামাদেরকে জিজ্ঞাসা করে, হে আল্লাহর বান্দা আলেম, এই যে আমি যে কাজটা করলাম, আমার এই কাজটা আমি ভালো করলাম নাকি খারাপ করলাম? ওই সময় আমাকে বুঝতে হবে আমার প্রতিবেশী আমার কাজের ব্যাপারে কেমন মন্তব্য করে। আমার প্রতিবেশী যদি বলে আপনি কাজটা ভালোই করেছেন তাহলে বুঝতে হবে আপনি ভালো কাজ করলেন। আর প্রতিবেশী যদি আপনাকে বলেন আপনি খারাপ কাজ করেছেন, বুঝতে হবে আপনি খারাপ কাজটাই করেছেন। প্রমাণ সুনানে ইবনে মাজাহ 6 কিতাবের এক কিতাব, এই কিতাবের 4222 নম্বর হাদিস। ওয়ান ইবনে মাসউদিন قال رجل للنبي صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত, জৈনক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, কাইফালি আন আলামা ইযা আহসানতু ওয়া ইযা আসাতু। আল্লাহ রাসূল, আমি কিভাবে জানবো, আমি কিভাবে বুঝতে পারবো আমি যে কাজটা করলাম এই কাজটা ভালো কাজ করলাম নাকি খারাপ কাজ করলাম? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সামিতা জিরানাকা ইয়াকুলুনা কদ আহসানতা ফাকাদ আহসানতা। আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে বললেন, যখন তুমি তোমার প্রতিবেশীকে বলতে শুনবে তুমি কাজটা ভালো করলে, ভালো করেছো, তাহলে বুঝতে হবে তুমি কাজটা ভালোই করলে। ওয়াইদা সামিতা জিরানাকা ইয়াকুলুনা কদ আসাতা ফাকাদ আসাতা। আর যখন তুমি প্রতিবেশীকে বলতে শুনবা তুমি যে কাজটা করেছো এ কাজটা খারাপ, তাহলে বুঝতে হবে তুমি খারাপ কাজ করলে।
প্রতিবেশী যদি রিপোর্ট দেয় যে তুমি যে কাজটা করলে তো এই কাজটা ভালো কাজ করেছো, তাহলে মনে করতে হবে আমি ভালো একটা কাজ করলাম। আর প্রতিবেশী যদি বলে তুমি যে কাজটা করেছো এই কাজটা খারাপ কাজ করলে, তাহলে তোমাকে মনে করতে হবে আর তোমাকে বুঝে নিতে হবে যে তুমি একটা খারাপ কাজ করেছো। মোহতারাম হাজিরিন, আবার আমাদের সমাজে প্রায় সমাজে এমন কিছু ভালো মানুষ থাকে যেই মানুষদের ব্যাপারে প্রতিবেশী ভালো কাজের আশা রাখে এবং তার খারাপিয়াত থেকে, তার মন্দ কাজ থেকে প্রতিবেশী নিরাপত্তার আশাও রাখে। আবার আমাদের সমাজে এমন হাতে গোনা কিছু মানুষ থাকে যেই মানুষের ব্যাপারে সমাজের ভালো লোকগুলো সব সময় আতঙ্কিত থাকে, সব সময় প্রকম্পিত থাকে, সব সময় ভয়ে ভীত থাকে। না জানি সমাজের এই খারাপ লোকটা কখন কোন খারাপ কাজটা করে ফেলে, কখন কোন ক্ষতিটা আমার করে ফেলে। যেই সমস্ত বাবা মার ঘরে সুন্দর মেয়ে আছে, সুন্দরী রূপসী মেয়ে আছে, এই খারাপ প্রতিবেশীর থেকে সব সময় শঙ্কিত থাকে, আতঙ্কিত থাকে, কোন সময় যেন আমার এই মেয়ের উপরে এই খারাপ লোকটা নজর পড়ে যা। এমন মুসলমান আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আছে। যারা সম্পদওয়ালা, সামনে আসেন, যারা সম্পদওয়ালা, এই সম্পদওয়ালারাও কিন্তু অনেক সিকিউরিটি এবং অনেক নিরাপত্তা তাদেরকে গ্রহণ করতে হয়। কারণ তার ঘরে সম্পদ আছে, তার ঘরে টাকা আছে, পয়সা আছে। কোন সময় তার সমাজের ওই খারাপ লোকটা তার উপরে ছুরি বুকের উপরে এরকম আক্রমণ করে বসে। মোহতারাম হাজিরিন, তো সমাজের যেই লোকদের ব্যাপারে সমাজের মানুষ তার খারাপিয়াত থেকে নিজেদেরকে নিরাপত্তার আশা করতে পারে না, এই লোকগুলো হলো রসুল এবং আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে খারাপ মানুষ। প্রমাণ তিরমিজি শরীফ, বিখ্যাত হাদিসের কিতাব। এই কিতাবের 2263 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসা আলা ওয়াকাফা আলা নাসিন জুলুসিন ফাকালা আলা উখবিরুকুম বিখায়রিকুম মিন শাররিকুম। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহ রসুল একদিন বললেন, আল্লাহ রসুল একদিন কতিপয় উপবিষ্ট সাহাবাদের সামনে এসে দাঁড়ায় গেলেন। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহ রসুল একদিন কয়েকজন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, এই সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়াইলেন। ফাকালা আলা উখবিরুকুম বিখায়রিকুম মিন শাররিকুম। অতঃপর আল্লাহ রসুল বলেন, আমার সাহাবীরা, আজকে কি আমি তোমাদেরকে বলে দেব না তোমাদের মধ্যে কে খারাপ আর তোমাদের মধ্যে কে ভালো মানুষ? নবী প্রশ্ন করলেন যে আলা উখবিরুকুম বিখায়রিকুম মিন শাররিকুম, আমার সাহাবীরা, আমি কি আজকে তোমাদেরকে বলে দিব না যে তোমাদের মধ্যে কে খারাপ লোক আর তোমাদের মধ্যে কে ভালো মানুষ? ক্বালা ফাসাকাতু। হাদিস বর্ণনাকারী রাবী বলেন, সাহাবায়ে কিরাম হা না কোনো জবাব না দিয়ে তারা চুপ হয়ে গেলেন, তারা নীরব হয়ে গেলেন। ফাকালা যালিকা সালাসা মাররাতিন। অতঃপর আল্লাহ রসুল একটা কথায় তিনবার রিপিট করলেন, তিনবার বললেন। আল্লাহ রসুল একটা কথায় বারবার বললেন, আলা উখবিরুকুম বিখায়রিকুম মিন শাররিকুম, আলা উখবিরুকুম বিখায়রিকুম শাররিকুম, আলা উখবিরুকুম বিখায়রিকুম মিন শাররিকুম। আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলবো না তোমাদের মধ্যে কে খারাপ আর তোমাদের মধ্যে কে ভালো লোক? ফাকালা রাজুলুন বালা ইয়া রাসূলুল্লাহ। জৈনক সাহাবী প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী,
হ্যাঁ, আপনি আমাদেরকে বলেন আমাদের মধ্যে কে ভালো, এই ভালো লোকদেরকে খারাপ লোকদের থেকে আলাদা করে দেখিয়ে দেন। আমাদের মধ্যে যারা ভালো, এই ভালো লোকদেরকে খারাপ লোকদের থেকে আলাদা করে পৃথক করে আমাদেরকে চিহ্নিত করে দেন, আমাদেরকে দেখিয়ে দেন এই লোকটা ভালো তার মহান স্রষ্টার দৃষ্টিতে, আর আমি নবীর দৃষ্টিতে, আর এই লোকগুলো খারাপ আল্লাহর দৃষ্টিতে এবং আমার দৃষ্টিতে। এবার রাসূল বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান ইরজা খায়রুহুম ও আয়ুমানু শাররুহু। আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ভালো হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির ব্যাপারে ভালো কাজের আশা করা যায়, ও ইউমানু শাররুহু এবং তার মন্দ কাজ থেকে নিরাপত্তার আশাও রাখা যায়। তাহলে আপনারাই সিদ্ধান্ত দিবেন যে আপনার সমাজের ভালো মানুষ কারা। আমার আর আপনার দৃষ্টিতে না, কার দৃষ্টিতে? আল্লাহর দৃষ্টিতে আর রসুলের দৃষ্টিতে। যে আমার সমাজে ভালো লোক কারা? কয় যেই লোকটার ব্যাপারে যদি জিজ্ঞাসা করি, আচ্ছা আব্দুল্লাহ সাহেব আপনি দাঁড়ান তো, এবং দাঁড়ায় বলেন তো এই যে আপনার সমাজে এই কয়েকজন লোক আছে, এই কয়েকজন লোকের ব্যাপারে আপনার থিওরি কি, আপনার মন্তব্য কি? এখন আব্দুল্লাহ যদি দাঁড়িয়ে বলে এই লোকটার ব্যাপারে আমরা সব সময় ভালো কাজের আশা রাখি, যে ও ভালো ছাড়া অন্যায় এবং অবৈধ কোনো কাজ করবে না, এবং এই লোকটার মন্দ কাজ থেকে আমরা সব সময় নিরাপত্তা উপভোগ করি, যে ও কখনো সমাজের কোনো ভালো মানুষের ক্ষতি করবে না, তাহলে কোরআন এবং হাদিসের আলোকে আমরা ফতোয়া দিতে পারবো এই লোকটা একজন কি মানুষ? ভালো মানুষ। আর যদি আব্দুল্লাহ বলে হুজুর জোরে জোরে বলা যাবে না, আস্তে আস্তে বলি, ওই যে কোনায় একটা মুসল্লি আছে না, এই লোকটা নামাজ পড়ে, মনে হয় আপনার কাছে মুসল্লি, এই লোকটার পরনে সুন্নতি লিবাস আছে, মনে হয় লোকটা একজন পাক্কা ইমানদার, কিন্তু এই লোকটা রাতের অন্ধকারে সব সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে, ওর ব্যাপারে সমাজের লোকজন ভালো কাজের আশা করতে পারে না, ওর ব্যাপারে ওর মন্দ কাজ থেকে সমাজের লোকজন নিরাপত্তার আশাও রাখতে পারে না। আমি তাকে দীপ্ত কণ্ঠে এই হাদিস সহ প্রমাণ সহকারে বলতে পারবো, ও মুসল্লি হতে পারে, ও বাহ্যিকভাবে ইমানদার হতে পারে, কিন্তু আল্লাহ আর তার রসূলের দৃষ্টিতে ভালো মানুষ হতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো মানুষ হতে পারে নাই। ভালো মানুষ সে সমাজের মানুষ যার ব্যাপারে ভালো আশা রাখে, ওর দ্বারা আমার কোনো কি হবে না, ক্ষতি হবে না, আর ও ভালো কাজ ছাড়া ও খারাপ কোনো কাজটি করবে না। এবার রাসূল বলেন, ও শাররুকুম মাল্লা ইরজা শাররুহু মাল্লা ইরজা খায়রুহু ওয়ালা ইউমানু শাররুহু। আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবেরা শোনো, তোমাদের মধ্য হতে ওই লোকটাই হলো খারাপ যেই লোকটার ব্যাপারে ভালো কাজের আশা করা যায় না, ওয়ালা ইউমানু শাররুহু এবং যেই লোকটার মন্দ কাজ থেকে নিরাপত্তার আশাও রাখা যায় না, নিরাপত্তার আশাও রাখা যায় না। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা বাহ্যিকটা সুন্দর করার সাথে সাথে, হ্যাঁ, নামাজ কালাম ইবাদত বন্দেগী এগুলো করার সাথে সাথে প্রতিবেশীর অধিকার আমাদের কি করতে হবে? আদায় করতে হবে। প্রতিবেশীদেরকে নিরাপত্তার জিন্দেগি দান করতে হবে। প্রতিবেশীকে আপনার শান্তিপূর্ণভাবে বসবাস করার, স্বাধীনভাবে কাজ করার সুযোগ তাকে দিতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের এই ঢাকার শহরে হাজারো হাজারো মানুষ আছে, যে মানুষগুলো স্বাধীনভাবে অনেক কাজই করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাদেরকে চাঁদা দিতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সারাদিন পরিশ্রম করার পরে
মাথার গাম পায়ে ফেলানোর পরে 500 টাকা মাত্র তার ইনকাম হয়। ওই 500 টাকা থেকে 200 আর 300 টাকা এদেশের পাতি নেতাদেরকে আপনার চাঁদা দিতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? চাঁদা দিতে হয়। বাড়ি করবেন চাঁদা দিতে হয় কি হয় না? জায়গা কিনবেন চাঁদা দিতে হয় কি হয় না? আপনার বিল্ডিং এর কাজ শুরু করবেন আপনাকে চাঁদা দিতে হয় কি হয় না? কথা বলেন না কেন? আমাদের এই সব এলাকায় নাই, কিন্তু মেন ঢাকার মধ্যে যান, এই সব সমস্যা আছে না নাই? আসতে বলেন কেন? জোরে বলেন, আছে না নাই? এখানে আছে নাকি? হয়তো আমার জানা নাই, আমি হয়তো ঢাকার ভিতরের খবর জানি, এই এলাকার খবর হয়তো জানি না, যেহেতু ওইভাবে আপনাদের সাথে মিশা হয় না।